আচ্ছা, এই যে ৩০০-র অধিক মামলা, আত্মরক্ষা কিংবা কৌশলগত কারণে তো আত্মগোপনে আপনাদেরকে যেতে হতো গ্রেপ্তার এড়াতে। এমন কোনো ঘটনা কি আমাদের বলতে পারবেন যে যেটা আপনার মনে দাগ কেটেছে, আপনি খুব কষ্ট পেয়েছেন অথবা আপনি খুব আনন্দিত হয়েছেন? এই যে আত্মগোপনে থাকার যে সময়টা, কিরকম কেটেছে আপনাদের? কোনো একটা ঘটনা? আমার মা ২০১১ সালে ইন্তেকাল করেন। আপনাকে তো আমি প্রথমেই বলেছি আসলে ১৭ বছরের মধ্যে 111 এর পর থেকে ১৭ বছরের পর থেকে ১ মিনিটের জন্য কিন্তু আমার বাড়িতে আমি কিন্তু ঘুমাতে পারিনি। আমার মা ২০১১ সালে ইন্তেকাল করেছেন। তো ২০১১ সালে আমার মা ইন্তেকাল করেছেন জুলাই মাসে। তো হঠাৎ করে আমার মা হেপাটাইটিস সি ভাইরাসের আক্রান্ত ছিলেন। মা তখন দেখেছি একদিন খুব হঠাৎ করে খবর পেলাম যে মার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমি খুব সর্বোচ্চ একটা ঝুঁকি নিয়ে হুম। ছদ্মবেশ ধারণ করে আমার মার পাশে আমি গিয়ে বসলাম। মা তখন প্রায় অচেতনের মধ্যে ঘুমিয়েছিল। আমি আমার মার পাশে বসার সাথে, সাথে রাত্রে তখন কয়টা হবে? রাত্রে আনুমানিক ১:৩০-২টার সময় আমি বাসায় ঢুকেছি। আমাকে কেউ যেন দেখতে না পারে আমি বিভিন্নভাবে হুম। রেকি করে আমি গিয়েছি। আমি মার পাশে বসার পরপরই আমার মা তখন ওই অসুস্থ অবস্থায় উঠতে পারে না। আমার মা ওই অবস্থায় উঠে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে। আমি আমার মাকে হাত বোলাচ্ছি। আমার মা আমার গালে কপালে চুমু দিয়ে দিচ্ছে এবং আমার মা আমাকে বারবার বলতেছে, "বাবা তুই চলে যা। যেকোনো সময় পুলিশ এসে তোকে গ্রেফতার করে নিয়ে যাবে। তুই চলে যা বাবা। তুই থাকিস না আমার সামনে তোকে গ্রেফতার করে নিয়ে গিয়ে তোকে মেরে ফেলবে। এটা আমি সহ্য করতে পারবো না। তুই চলে যা বাবা।" তো ওটাই ছিল আমার মার সাথে মৃত্যুর শয্যায় আমি থাকতে পারিনি আমি। এটা একটা ছেলে হিসাবে আমি আমার মা অসুস্থ মাকে দেখতে গিয়েছি। আমার মা আমাকে বলছে, "বাবা আমার কিছু হবে না, তুই চলে যা। তুই যেকোনো সময় পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যাবে।" এরপরে আমার সুস্থ মাকে আমি আর কখনো আমি দেখতে পাইনি। মার মৃত্যুর শয্যায় আমি আর থাকতে পারিনি। তার ১ মাসের মাথায় আমার মা ইন্তেকাল করেন। তো আসলে আমাদের জীবনটা আসলে আমরা জীবনের সর্বোচ্চ ত্যাগ করেছি। আমাদের জীবনের পরিবার, আত্মীয়স্বজন বলতে আসলে আমরা কখনোই আমরা দলের এবং দেশের সংকটে আমরা নিজেদেরকে আমরা কখনো পিছপা রাখিনি। গ্রেফতার হয়েছি, জেল থেকে বেরিয়েছি, নির্যাতন সয়েছি। কিন্তু যতবারই গ্রেফতার হয়েছি, যতবারই নির্যাতন সয়েছি, যতবারই অত্যাচারের শিকার হয়েছি, ততবারই মনে হয় নিজেদেরকে আরো বেশি শানিত করেছি।